হ্যালো গাইস, এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ কাজের সূত্রেই আমি প্রয়াগরাজ থেকে রাজকোট যাচ্ছি, গুজরাট। তো কিভাবে যাচ্ছি, কিসে যাচ্ছি, তো আপনাদের সামনে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগ। আমাদের সাইড থেকে প্রয়াগরাজ স্টেশন আসতে সময় লাগে 2-3 ঘন্টা। তো আমাদের মিটিং থাকায় গাড়ি আসছিলো আমাদের 2-3 ঘন্টা আগে ট্রেন লাগা দেওয়ার জন্যে। আমরা ট্রেনেতে উঠে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনেতে এখন পর্যন্ত কেউ নেই। তো এই কামরায় প্রথম আমি একাই আছি, আর একজন টিটি আছে। এই আমার সিট 24 নম্বরে। এখন 3টে বাজছে, এখনো 50 মিনিট ট্রেন ছাড়তে দেরি আছে। তো বসে আছি, ট্রেনের মধ্যে এখন কেউ নেই। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে। তো ট্রেনটা এতক্ষণ খালি থেকে আমি যারা বিছানা লাগাতে আসে তাদের জিজ্ঞেস করলাম যে ট্রেনটা খালি কেন। তারা বললো যে এখন প্রয়াগরাজ থেকে ওঠে না, তো মাঝ রাত্রের পর থেকে ট্রেনটা নাকি ভিড় হয়। দেখতে দেখতে ট্রেন সঠিক টাইমে স্টেশন থেকে ছেড়ে দিল। The next day, রাতে আর ভিডিও করিনি, তো সকালে ভিডিওটা চালু করলাম। তো সকাল সকাল সঠিক টাইমে পুরনো দিল্লিতে পৌঁছে গেলাম। আমাদের ভারতের রাজধানী দিল্লি স্টেশন এটা। এখানে প্রচুর পরিমাণে ভিড় লাগে। তো আমি বেরিয়ে এলাম স্টেশনের বাইরে এবং একটা ক্যাব বুক করে চলে গেলাম মেট্রো স্টেশনে। এখন রিসেন্ট এয়ারপোর্ট যাওয়ার জন্য মেট্রো থেকে একটা লাইন বানানো হয়েছে। সেই লাইনটার নাম এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন। এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ধরতে গেলে আপনাকে সরাসরি 5 নম্বর গেটে আসতে হবে। এটা আমার জীবনের প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা। তো ভিতরে ঠান্ডা ছিল তখন দিল্লিতে, তো আমি একটু ঠান্ডার কাপড় জামা পরেছিলাম। সময়ে আগেই আমি টার্মিনাল 3-তে পৌঁছে গেলাম, কারণ টিকিটেই আমার টার্মিনাল 3-র বোর্ডিং পাস ও চেকিং ছিল। ভারতের যতগুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তার মধ্যেও এই দিল্লি এয়ারপোর্ট একটি। পরিষ্কার পরিচ্ছন্নতা দিক থেকে কত সুন্দর, এবং দেখা যাচ্ছে নানা দেশ বিদেশের মানুষজন এখানে বোর্ডিং পাস করে ভিতরে চলে এলাম। এরপর দুটো 2:30টার সময় সিকিউরিটি চেক আছে। সময়ের আগেই সিকিউরিটি চেক সেরে নিলাম। ওখানে কোনো মোবাইলে ক্যামেরার অ্যালাউ নেই। সিকিউরিটি চেক ছেড়ে আপনাকে কত নম্বর গেটে যেতে হবে সেটা আপনার টিকিটই উল্লেখ থাকবে। আর সিকিউরিটি গেট থেকে আপনার গেট যাওয়ার দূরত্ব কতক্ষণ সময় লাগবে, তো প্রত্যেকটা বোর্ডেই ওখানে উল্লেখ করা আছে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি আমার গেট নম্বর দিকে। আমরা মধ্যবিত্তের ফ্যামিলি ঘরের ছেলে, তো জীবনের প্রথম এগুলো দেখা আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার। তো এগুলো আমরা ভাবনায় থেকে যখন সত্যি করি বাস্তবে, তখন আমাদের একটা মনের মধ্যে প্রস্ফুটিত হয় আলাদা। ভিডিও করতে করতে ও গান শুনতে শুনতে ব্যাটারি চার্জে লাগিয়ে দিলাম। বোর্ডিং পার করেছিলাম, তখন টিকিটে গেট নম্বর 55 ছিল। তো হঠাৎ করে 39A করে দিয়েছে। যখন আমি ওখানে যে জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ চেঞ্জ করা হয়েছে। আবার ওখান থেকে এক বিল্ডিং 39 পর্যন্ত আসতে হবে। প্লেন ছাড়ার আধ ঘন্টা আগে বোর্ডিং চেকিং হয়ে আপনাকে ফ্লাইটে ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা ওনারা করে দেবেন। নিচেই আস্তে আস্তে যত ফ্লাইটের কাছাকাছি হচ্ছি, তত মনের মধ্যে একটা যেন আনন্দ দোলা দিয়েই যাচ্ছে। ছোটোবেলা থেকে জীবনের একটা বিশাল শখ ছিল প্লেনে চড়ার। তো জীবনে এই শখটা আমার পূরণ হলো। জীবন আমাকে এটা শিখিয়েছে, আপনি যদি সৎভাবে পরিশ্রম করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবেই। ভিতরে এসে নিজের সিট নাম্বার খুঁজে বসে পড়লাম। আমি জানলা ধারে সিট নিয়েছিলাম।
কারণ নিচে পাশে কি হচ্ছে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে দেখতে প্লেনের ভিতরের সিটগুলো সব পূরণ হয়ে গেল। আমি যে প্লেনটি বুক করেছিলাম সেটি ছিল ইন্ডিগো কোম্পানির। দেখতে দেখতে সঠিক টাইমে প্লেন ছেড়ে দিল নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে। যারা মেলাতে নাগরদোলায় চেড়েছেন তারা জানেন যখন নাগরদোলা থেকে উপরে ওঠা হয় মনের মধ্যে কেমন একটা ফিলিং হয়। ঠিক সেই রকমই মনের মধ্যে ফিলিং আসছিল যখন এয়ারপোর্ট উপরে ফ্লাই করছিল। আপনাকে এয়ারপ্লেনের ভিতরে সিটে বসতে হলে সিট বেল্ট বেঁধে বসতে হবে। সেটা কীভাবে বাঁধতে হয় এয়ার হোস্টেসরাই আপনাকে জানিয়ে দেবে। উপরে ওড়ার পর নিচে কেমন দেখতে লাগে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। ধীরে ধীরে যখন একেবারে উপরে উঠে গেলাম তখন মনে হচ্ছে যেন প্লেনটি এক স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আধ থেকে 1 ঘন্টার পর এয়ার হোস্টেসরা এসে আপনাকে চা, 1 বোতল জল এবং আপনি যদি টিফিন অর্ডার করে থাকেন তো এসে আপনার সিটে ওরা দিয়ে চলে যাবে। দেখুন বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে। নিচে সাদা মেঘগুলো আর ওপরে নীল আকাশ। আর ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি আহমেদাবাদ এয়ারপোর্টে। প্লেন ল্যান্ডিং করার পর আপনাকে মেন গেটে ছাড়ার জন্য বাস অলরেডি নিচে দাঁড়িয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এর পরের পার্ট নিয়ে আসি খুবই শীঘ্রই।